আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। ছেলেকে যখন সাঁতার শিখাচ্ছি তাই ভাবলাম সাঁতারের এখানেই একটা বিশেষ জিনিস আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে যারা শিখতে আসে তাদের ব্যাগ কতটুক সিকিউরিটি থাকে সেটা নিয়ে আজকে আপনাদের বলবো। এই সুইমিং করতে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির অনেক বড় বড় ছেলেরা আসে, চাকরিজীবীর ভাইয়েরা আসে। তো এরা সাধারণত আসে, আমি লক্ষ্য করলাম বিকাল মানে 5:30টার পরে। তো এদের যে ব্যাগগুলা তারা করে কি, এই যে দেখতেছে নেট দিয়ে ঘেরা, এখানে একটা একটা হ্যাঙ্গার থাকে, এই হ্যাঙ্গারের মধ্যে ঝুলায় রাখে। আমার এত বেশি অবাক লাগছে একটা জিনিস, যে এখানে কিন্তু মোবাইল, টাকা পয়সা কিচ্ছু চুরি হয় না। আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। আমি 4 দিন ধরে যাচ্ছি এখানে, মানে এরা কিন্তু এদের ব্যাগের ভিতরে কিন্তু মোবাইল আছে, এরা খুবই সিকিউরিটি জায়গা একটা। এরকম কিন্তু আমি বাংলাদেশে দেখি নাই সাধারণত। মানে কোনো কিছু কেউ চুরি করবে না। যদিও এখানে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টার বেশি থাকে না, তারপরেও বাংলাদেশের যে চোর, মানে সব হলো চুন্নিগুলা। আমার খুবই ভালো লাগছে এই ব্যাপারটা। যাই হোক, আমি মানে আমার এই জিনিসটা দেখে আমি অবাক। আমি পাশের ভাবিদেরও বলতেছিলাম যে, ভাবি দেখছেন এই যে ব্যাগগুলা রেখে রেখে যাচ্ছে ছেলেগুলা, এই ব্যাগগুলা কিন্তু অনেক সিকিউর, মানে সিকিউরিটি আছে জায়গাটা। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে। আমার ছেলেরও মোবাইল নিয়ে যায়। তো এই যে দেখেন, আমার ছেলের অনেক ইমপ্রুভ হয়েছে, মাত্র 3 দিন শিখছে সাঁতার। তো প্রথম দিন তো প্যাক প্যাক করতেছিল, আমার খুবই বিরক্ত লাগতেছিল আর চুবুন খাইতেছিল। তো আজকে 3 দিনের মানে মাশাল্লাহ সে অনেক ভালো সাঁতার শিখছে। আর এখানে আসলে সাঁতার শেখাটা মানে অল্প পানি, তো আমার মনে হয় যে একটু বেশি পানিতে সাঁতার শিখতে পারলে ভালো হয় আর কি। যাই হোক, যে এরকম আর মানে আমার খুবই ভালো লাগছে এখানে। আর ছেলে তো খুবই এনজয় করতেছে। প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য না সাঁতার শেখাটা অনেক বেশি জরুরি। আর ওরা 1 ঘন্টার সময় দেয়, কিন্তু আমার ছেলে, তারপর ছেলের বন্ধুরা, ওরা চালাকি করে করে কি আরও 1 ঘন্টা থাকে। তো আমরা সব সুইমিং টুইমিং করে এই যে আসছিলাম বই কিনতে। তো বই কিনতে যায় এই যে গিল্লু বাবু দুটার সাথে দেখা। আমার ছেলে এত মজা পাইছে, ছেলের বন্ধুরা সবাই মিলে আবার একটু ভিডিও করলো, ওদের আবার একটু আদর করলো। তো আমাদের দুজনে আদর দেখে আবার রাস্তায় সবাই জড়ো হয়ে যাইতেছিল। বই বিক্রি করে যে মামা, সে আবার খুব বেশি বিরক্ত হইতেছিল। সে বলতেছিল যে, ভিড় করেন না, ভিড় করেন না, ছাড়েন। তো আমি বললাম যে থাক, রেখে দাও, ওরে আর ধরো না। তো এই যে বাচ্চা বিড়ালটার আবার বাচ্চা, মানে মা আর ছেলে দুইজন, আমরা মানে খুবই এনজয় করতেছিলাম এইটাকে। যাই হোক, এতক্ষণ অনেক বক বক করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন আমার ভিডিও। সুইমিং করার পরে শরীর এত বেশি ভার হয়ে যায়, মানে বলার বাইরে। যাই হোক, এই যে আমার বাচ্চারা সুইমিং করার পরে একটু রেস্ট নিতেছিল আর পানি দুলাইতেছিল, আমি আবার একটু ভিডিও করে নিলাম। যদি ওরা একদম পছন্দ করে না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক দিয়ে যাবেন, একটু কমেন্টস করে যাবেন। ভালো লাগলে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে থাকবো। আল্লাহ হাফেজ।